আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় পছন্দের ইলিশ মাছের লেজ ভর্তা বা ইলিশ মাছ ভর্তা। আমরা প্রথমে আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব। যত ভালো করে মাখাবো ততই ভালো লাগবে খেতে। আমরা তেল গরম করে লো হিটে আস্তে আস্তে দিয়ে খুব সুন্দর করে মুচমুচা করে এটা ভেজে নিব। যতটা মুচমুচা করে ভাজা হবে টেস্ট বেড়ে যাবে। এক পাশ ভাজা হলে আমরা উল্টে অপর পাশে ভেজে নেব। 2 পাশ ভাজা হলে আমরা এইগুলি উঠিয়ে রাখবো। তারপরে আমরা কাটাগুলি বেছে নেব। শুধু কাটা বাছার পরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমরা প্রথমে আগে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ডলে নেব। তারপরে মাছের সাথে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং 2 চামচের মতো আমরা এখানে সরিষার তেল দিব। দিলে এটার টেস্ট বেড়ে যাবে। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি এভাবে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন। প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ইলিশ মাছ রান্না ভুনা, অসম্ভব মজার। আমরা এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালোভাবে গুলিয়ে তারপরে প্রতিটা মাছের পিসের সাথে আমরা এভাবে ডলে ডলে মশলাটা এর গায়ে মাখিয়ে দিব। আসলে মশলাটা যত ভালো করে দিয়ে আপনি ভাজবেন তত এর টেস্ট বেড়ে যাবে। সব জায়গায় ঝাল লবণের একটা ব্যাপার থাকবে। প্রতিটা পিস আমরা খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাছের ডিম থাকলে সেটাতেও খুব ভালো করে মশলাটা মাখিয়ে দেবেন। তারপরে তেলটা গরম করে প্রথমে এক পাশ হালকা ভেজে নিয়ে উল্টে অপর পাশ ভেজে নেবেন। তারপরে এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নেব। নিয়ে এর মধ্যে সামান্য একটু আদা বাটা আর আধা চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমরা মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে তারপরে ঝোল দেবো। ঝোলের মধ্যে ঝোলটা ফুটে উঠলে তারপর মাছ দিয়ে এক পাশ জাল করে উল্টে অপর পাশ জাল করে নেবো। ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে আমরা নামিয়ে নেবো। অসম্ভব মজা। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।